বাংলাদেশে সন্ত্রাসী থেকে শুরু করে যারা বড় বড় অপরাধী তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আইনের ফাঁক ফোকরে কীভাবে করে যেন পার পেয়ে যাচ্ছেন, তাদের ক্ষমতার উৎস কোথায় তা জনগণ জানতে চায় বা জনগণ প্রশ্ন চিহ্ন দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, না তাদের সঙ্গে আপোষ করে দেশ চালাচ্ছেন? তেমনই একটি ঘটনা ঘটেছে সাবেক বিতর্কিত এবং অপরাধী ডিবি প্রধান হারুনের সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন। মাত্র 3 দিন আগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং অবশেষে 3 দিনের মাথায় তিনি তার আগের প্রভাব খাটিয়ে অতি সহজে অনায়াসে জামিন নিয়ে নিলেন। কিভাবে সম্ভব? অথচ অন্যান্য সাধারণ জনগণ যখন গ্রেপ্তার হয় তারা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস জেল হাজতে থাকে, তাদের জামিন তো দূরের কথা, তারা দুঃসহ জীবন যাপন করে। তাহলে কি রাষ্ট্রীয় মদতে কি এইসব দুর্নীতিবাজকে প্রত্যেক সরকারই কি মদত দিয়ে থাকে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার, তাহলে তার আমলে কিভাবে এই হারুনের সিন্ডিকেটের প্রধান জামিন পেল? আসুন দেখি। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় গ্রেপ্তারের 3 দিন পরই জামিন পেলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সিন্ডিকেটের প্রধান এস আবু সাদেক। তিনি ছিলেন হারুন সিন্ডিকেটের একজন অন্যতম প্রধান সমন্বয়ক। তার মাধ্যমে যত অপরাধ এবং চাঁদাবাজি, লুটতরাজ হতো। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ইরশাদ জেরিনের আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত হোসেন বলেন, আসামিকে গত 2রা ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 3রা ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার এই মামলার আসামি আবু সাদিক জামিন পেয়েছেন। এর আগে গত 23শে জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী। এত বড় একজন অপরাধী কিভাবে ছাড়া পান? তাহলে কি বাংলাদেশে এখনও কি দুষ্টের পালন, শিষ্টের দমন চলছে? এখনও কি আইন আদালত ঘুষ দুর্নীতির মাধ্যমে এইসব অপরাধীকে জামিন দিচ্ছে? সেটাই এখন জনগণের প্রশ্ন। প্রকৃত ঘটনা আইন আদালতই জানবে এবং সরকারই জানবে। সাদেক ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আবু সাদেকের ম্যানেজার মোহাম্মদ শামীম। এছাড়া অজ্ঞাত আসামি 5-7 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে 2013 সালের 13 ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে 6 কোটি টাকা দাবি আদায় করা হয়। টাকা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়। পরবর্তীতে আবারও 2বার ডিবি কার্যালয় এবং ধানমন্ডির 1 নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করত বলে অভিযোগ রয়েছে।